আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসছি। সেটা হলো গণিত শেখানোর আমার তৈরি তৃতীয় কৌশল। আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিও থেকে অনেক কিছু শিখতে পাবেন। সেই মোতাবেক যদি আপনার সন্তানকে পরিচর্যা করেন, গণিতে আপনি অনেক মেধাবী বানাবেন এবং একজন গণিতবিদ বানায় ফেলতে পারবেন। তাই আমি অনুরোধ করব, আপনার সন্তানের এই কৌশলগুলো শিখে সন্তানের প্রতি কৌশলগুলো প্রয়োগ করুন। আপনার সন্তানকে গণিতে আজ থেকে 10 বছর পরে দেখতে পারবেন যে আপনার সন্তান কি পরিমাণ গণিতে সে মেধাবী, যা অন্যরা তার থেকে কিভাবে পিছিয়ে পড়েছে। হাই জাহিদ হাসান। হ্যাঁ জুনাইদ, কেমন আছো? আমি ভালো আছি। তারপরে কিছু বলবা? হ্যাঁ। আচ্ছা, কি বলতে চাও? আমি এগুলো গুনবো, তুমি আমার সাথে গুনবে। আচ্ছা ঠিক আছে। এক। এক। জোরে জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে। আস্তে আস্তে বলতে হবে? কিভাবে? এক 1 2 3 4 5 6 এভাবে গুনতে হবে না, তবে এক। ও সুর ধরে 1 দুই 2 তিন 3 চার 4 পাঁচ 5 ছয় 6 সাত 7 আট 8 নয় 9 দশ 10 এগারো 11 বারো 12 তেরো 13 চোদ্দো 14 পনেরো 15 ষোলো 16 সতেরো 17 আঠারো 18 উনিশ 19 বিশ 20। দারুণ। এইভাবে আপনি কাঠে অথবা কোনো কলম বা কোনো জিনিস এভাবে গোনার প্র্যাকটিস করাবেন কিছুদিন। 1 থেকে 20 পর্যন্ত টার্গেট করবেন, তারপরে 50, তারপরে 100। এই মুখের যে একটা ভাষার যে চোলটা, যাতে ওর গণনার সংখ্যাগুলো চোল মুখের সাথে লেগে যায়, সেইভাবে ওকে গোনাতে হবে। এখানে সে ভুল করতে পারে, কলম গোনা ভুল করতে পারে, কাঠি গোনায় ভুল করতে পারে, অসুবিধা নেই। ওকে গোনানোর প্র্যাকটিস করাবে। যখন প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে তখন ওকে এবার সংখ্যা গণনা, সংখ্যা চিহ্ন বা প্রতীক চিহ্ন কীভাবে গুনতে হয় শেখাবে। তুমি এটা কি চেনো? না, এটা আমি চিনি না। অবশ্যই চেনো, হয়তো চিনতে পারো। এইটা দেখো তো, আমার আঙ্গুলের সাথে এটা দেখা যায় কিনা? একই রকম আঙ্গুলের সাথে? হ্যাঁ, একই রকম দেখা যায়। একই রকম দেখা যায়। হ্যাঁ। এই আঙ্গুলের মতন এই যে এরকম থাকলে এটাকে বলে এক। এটার নাম কি? এক। এইভাবে তুলনা দিয়ে আপনার সন্তানকে শেখাবেন। কারণ এই হাতের আঙ্গুলের তুলনা, এটাকে যখন ওকে দেখবে, বলো তো বাবা এটা কি, তখন ও হয়তো বলতে পারবে না, তা ওকে বলে দেবেন এবং শিখিয়ে দেবেন যে এক। আচ্ছা, এটার নাম কি তুমি জানো? এটার নাম আমি জানি না। আচ্ছা, তুমি দেখো তো আমার হাতটা, এটা কিসের মতো দেখা যাচ্ছে? এটা সাপের মতো। সাপের মতো দেখা যাচ্ছে। এটার নাম 2। এটার নাম কি? 2। তাহলে এটা হলো 2। এটা কিসের মতো দেখা যাচ্ছে? এটা একটা কড়াইয়ের মতো দেখা যাচ্ছে। কড়াইয়ের মতো? আচ্ছা, এইটা দেখো তো কিসের মতো? এটার নাম কি? কড়াই। কড়াই। এটাকে বলে কড়াই। ছোট ছোট ছেলেমেয়েদের এরা সাধারণত খেলা করে, খেলনার কাজে ব্যবহার করে কড়াই হিসাবে। এটাকে কড়াই বলে। তো এই কড়াইয়ের মতো দেখতে, এটার নাম হলো 3। বলো 3। 3। এটা কিসের মতো দেখা যায়? এটা হ্যাঁ, কিসের মতো দেখা যায়? আমার এই চশমাটা দেখতে পারছো? হ্যাঁ, চশমার মতো দেখা এরকম চশমার মতো, কিসের মতো? চশমার মতো দেখা যাচ্ছে? হ্যাঁ। এর নাম চশমা না, এটার নাম 4। এটার নাম 4। আচ্ছা, দেখো তো এইটা কিসের মতো দেখা যাচ্ছে? এটা আমের মতো। হ্যাঁ, আমের মতো দেখা যাচ্ছে। আমরা দেখবো যে আমটা। এটার নাম 5। দেখো তো আমার হাতে, এটা কি? আম। আম। এটা হলো আম। তো এটা কিসের মতো দেখতে? এই 5টা কিসের মতো দেখতে? 5টা আমের মতো দেখতে। আমের মতো দেখতে। দেখো তো এই আমের সাথে এই আমের মিল আছে কিনা? হ্যাঁ, আমের সাথে মিল আছে। তাহলে এটা না, আমের মতো দেখতে, এটাকে বলে 5। বলো এটার নাম কি? 5। এইভাবে আপনি 1টা 2টা করে নেবেন, বেশি নেবেন না। একদিনে সব শেখাবেন না। হয়তো 1 শেখালেন, 2 শেখালেন, কালকে 1 2 শেখালেন, তারপর 3 4, তারপর দিন 5 6, এবং এটা প্র্যাকটিস করাবেন। এটা কিসের মতো দেখা যায়? এটা ডাবের মতো দেখা যায়। ডাবের মতো দেখা যায়। আচ্ছা, এটার নাম কি?
এটার নাম 6। 6। এইটা এই ডাবের মতো দেখতে, দেখো তো এই ডাবের মতো দেখা যায় কিনা এটা? হ্যাঁ, এই ডাবের মতো দেখতে, এটার নাম কি? 6। বলে এটা 6। এটা 6। 6। এটা একটা হাত পাখা। হাত পাখা, হাত পাখা। আচ্ছা, এই হাত পাখার মতো, এটা কি হাত পাখার মতো দেখতে? হ্যাঁ, এটার নাম কি জানো? 7। 7। এটার নাম কি? সাত। 7। এটা কি বলতে পারবো? এটা ফ্যানের মতো দেখা যাচ্ছে। ফ্যানের মতো না, এটা সাইকেলের চাকার মতো। এটা কিসের মতো? সাইকেলের চাকা। সাইকেলের চাকার মতো। এর নাম 8। দেখো তো, এটা কি সাইকেলের চাকা না? হ্যাঁ, এটা সাইকেলের চাকা। হ্যাঁ, তাহলে ওইটার নাম কি? 8। এটার নাম কি? 8। 8। কিসের মতো দেখা যায় তুমি অনুমান করে বলো তো দেখি। এটা মনে হচ্ছে কাঠবিড়ালির মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে কাঠবিড়ালি। কাঠবিড়ালির লেজের মতো, তাই না? কাঠবিড়ালির লেজ আর এটা যেরকম না। তো দেখো তো আমার হাতে, এটা কি কাঠবিড়ালি আছে নাকি? একটা কাঠবিড়ালি দেখছো? হ্যাঁ, এই কাঠবিড়ালির লেজটা আঁকানো, কাঠবিড়ালি আঁকানো, এই কাঠবিড়ালির লেজটা কি নয়ের মতো নাকি? হ্যাঁ। তাহলে এটার নাম কি? নয়। কাঠবিড়ালির লেজ যদি বলা হয় তোমাকে, এই কাঠবিড়ালির লেজের মতো দেখতে কি, কি বলবা? নয়। এখন আমার হাতে রয়েছে একটা 1-0-10। এটা কি? 10। 1-0-10। এই 10টাকে এইভাবে দেখাতে হবে যে এটা কি? 10। কারণ এখানে 10টা কলম বা 10টা কাঠি রয়েছে। এটা কি? 10। এই 10-এর ছবি এই 10কে দেখাতে হবে। একটা বান্ডিল, এটাকে বলতে হবে যে 10। দুইটা সংখ্যা, এখানে অনেকগুলো জিনিস একসাথে আছে, তাই এটার নাম কি? 10। এই আঙ্গুলের মতো দেখতে কি নাম কি বলো তো? 1। 1। সাপের মতো দেখতে, এটার নাম কি বলো তো? 2। কড়ার মতো দেখতে, এটার নাম কি বলো তো? 3। 3। এই চশমার মতো দেখতে, এটার নাম কি বলো তো? 4। 4। আমের মতো দেখতে, এটার নাম কি বলো তো? 5। 5। ডাবের মতো দেখতে, এটার নাম কি বলো তো? 6। পাখার মতো দেখতে, এটার নাম কি বলো তো? 7। সাইকেলের চাকার মতো দেখতে, এটার নাম কি বলো তো? 8। 8। কাঠবিড়ালির লেজের মতো এটা দেখতে, এটার নাম কি বলো তো? 9। আর এই যে 1-0-10, 10টা কলম মিলে এটা হয় কি? 10। 1-0-10। আপনি আপনার সন্তানকে এভাবেই 1, 2, 3, 4, 5, 10 পর্যন্ত চেনাবেন। 10 পর্যন্ত, 9 পর্যন্ত সে বুঝতে পারলে, 10 পর্যন্ত বুঝতে পারলে তার ভিতরে গণনা, পরবর্তী গণনাগুলো সহজ হবে। এবং এইগুলো বারবার প্র্যাকটিস করাবেন, বারবার প্র্যাকটিস করাবেন। বারবার প্র্যাকটিস করালে কি হবে? ও গণনার ভিতরে ও ধারণা চলে আসবে। কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। অনুশীলন হয়তো 1 বার 2 বার করাবেন না। হাঁটতে চলতে একটা খেলা চলে, ওকে জিজ্ঞাসা করবেন একটা সংকেত দিয়ে, এটা কি এর মতো দেখতে। ও না পারলে ওকে শিখাই দেবে। এভাবে শিখতে শিখতে কয়েকদিনের ভিতরেই সবগুলো আয়ত্ত করে ফেলবে। এটা এটা কি? এগুলা কি? আঙ্গুল। আঙ্গুল। তুমি আঙ্গুলগুলা কি নাম জানো? আচ্ছা বলো তো, এই আঙ্গুলটার নাম কি? আমি তো জানি না। কনিষ্ঠা। কনিষ্ঠা। এটার নাম কি? আমি তো জানি না। আচ্ছা, এইটার নাম অনামিকা। এটার নাম কি? মধ্যমা। মধ্যমা। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? বুড়া। বৃদ্ধা আঙ্গুলি। বুড়া আঙ্গুলা, বৃদ্ধা আঙ্গুলি। তা আমরা গুণ, এই যে হাতে দাগ রয়েছে, দেখো হাতে দাগ রয়েছে, এগুলাকে বলে কর। এগুলা কর বলে। এই কর থেকে আমরা করের এখান থেকে গুনবো, 20 পর্যন্ত গুনবো। আপনার সন্তান বা শিক্ষার্থীদেরকে আপনি গুনতে দিবেন। গুনায় হয়তো ভুল করবে, ভুল করুক। এই ভুল করতে করতে একসময় সঠিক গুনবে। এই 1 থেকে শুরু করবে, এই 20 পর্যন্ত যেদিন মেলবে, জানবেন যে আপনার সন্তান বা শিক্ষার্থী পরিপূর্ণরূপে সে গুনতে পারে। হ্যাঁ, এভাবে গুনাবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 2 10 20। বলো 2 10 20। এবার নিজে নিজে গুনো তো, একা একা গুনতে পারো কিনা দেখি। এই এক হাতে আর এক হাতে গুনো। 1, হ্যাঁ, একটা হাত 1, 2, 3, 4, 5,
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 বাহ, অনেক সুন্দর হয়েছে। আমি মাঝে মাঝে আপনার সন্তানকে এভাবে উৎসাহ দেবেন, এটাকে বলবর্ধক বলে। শিশুর শিক্ষার্থীর আত্মবিশ্বাস ফিরে পায় এবং ওরা মনে অনেক সাহস পায়, সাহস নিয়ে এগিয়ে যায়। যাক, আজকে আর ভিডিওটি আর বাড়ালাম না, আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করলাম। আমার এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন এবং আপনার সন্তান ও শিক্ষার্থীর ক্ষেত্রে প্রয়োগ করুন। দেখবেন আপনার সন্তান অবশ্যই একদিন মেধাবী হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। আল্লাহ হাফেজ।